রাত ২টা, বিয়েবাড়িতে উচ্চ শব্দে গান বাজছিল। এতে আশপাশের বাসিন্দাদের ঘুমের ব্যাঘাত ঘটায় এগিয়ে যান স্থানীয় এক আলেম। অনুরোধ করেন আস্তে গান বাজানোর জন্য, কিন্তু এতেই ক্ষিপ্ত হয়ে গানের সাউন্ড আরও বাড়িয়ে দেওয়া হয়। পরবর্তীতে এই বিষয়ে ফেসবুকে একটি পোস্ট দেন ওই আলেম। এটাই কাল হয় তার জন্য। পরদিন ওই আলেমের বাড়িতে হামলা চালিয়ে তাদের বাড়িঘর ভাঙচুর এবং তাকে সহ তার বাবাকে পিটিয়ে আহত করা হয়। ওদিকে যাওয়ার পরে যে সুরস্থলি শুনতেছে যে কিসের আওয়াজ আইতেছে, পরে আমি গেটের ভিতরে এখানে দাঁড়াইছি, ও দৌড়াইছি তখন কি হয়েছে ওরা কিছু কইতে পারে না। আর হেরা ওরা বাপ্পু 3 জন আইসা ওরা পিটান দিছে। তখন আমি কিছু না গ্যাঞ্জাম করেন না, গ্যাঞ্জাম না করে 4 জন মানুষ এরা জানান, ধৈর্য ধরেন। পরে হেরা মানে না, এরা 3 জনে পিটাইতেছে। পরে আমি সারাইছি তখন হেরা আব্বা আবার আগাইছে, হেরা আব্বার আবার বাড়িছে পিটাইছে। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। শনিবার সকালে শরীয়তপুরের নড়িয়া উপজেলার পাঁচগাঁও এলাকায় এই হামলার ঘটনা ঘটে। হামলার শিকার মাওলানা হেলাল উদ্দিন পাঁচগাঁও গ্রামের আমির হোসেন দেওয়ানের ছেলে। হামলা ভাঙচুর ও মারধরের কথা উল্লেখ করে মাওলানা হেলাল উদ্দিন বাদী হয়ে চন্নু খান এবং তার 2 ছেলে বাসেদ খান এবং স্বপন খানকে আসামি করে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অপরদিকে চন্নু খানও ফেসবুকে ভিডিও পোস্ট করে সম্মানহানির অভিযোগ তুলে পাল্টা অভিযোগ দায়ের করেছেন। এ বিষয়ে মাওলানা হেলাল উদ্দিন জানান, মেয়ের বিয়ে উপলক্ষে রাতভর উচ্চ শব্দে গান বাজাচ্ছিলেন চন্নু খান। রাত 2টার দিকে গান আস্তে বাজাতে অনুরোধ করার পর না শুনলে ফেসবুকে ভিডিও পোস্ট করেন তিনি। পরে সকালে এসে চুন্নুর পরিবার বাড়িঘর ভাঙচুর ও মারধর করেছে তাদের। এর সুষ্ঠু বিচার চান হেলাল উদ্দিন। সকাল 9টা বাজে তারা দলবল পাকিয়ে আমাদের বাসায় অতর্কিত হামলা করে। আমি ছিলাম, আমার আব্বাই ছিল, আমার মা ছিল, 3 জন ছিল। আমাদেরকে মারতে মারতে আমাদের এখানে কাদা আছে, কাদাতে আমাদের থেকে শোয়া ফেলছে। মারতে মারতে আমরা ঘরে লুকানোর জন্য ঘরে ঢুকছি, ঘরের ভিতরে আমাদেরকে আইসা পড়ছে। আব্বার ছবি আছে, এটা যে আমার ভিডিও করা আছে, আব্বা একবার শুয়ে পড়ছে। তারা তো অতর্কিতভাবে হামলা করছে, আমাদের তো কেউই নেই, আব্বাই অসুস্থ। এই জন্য আমাদের কোনো উপায় ছিল না, যে যেভাবে পারছে আমাদেরকে মারছে। বাড়ির গ্লাস টাস ইচ্ছা মতো তারা পিটায় ভাঙছে এগুলা। আর অভিযুক্ত চন্নু খান জানান, তার মেয়ের বিয়ে নিয়ে ফেসবুকে ভিডিও দেওয়ায় তার সম্মানহানি হয়েছে, তাই থানায় অভিযোগ দিয়েছেন তিনি। তবে হেলালের বাড়িতে হামলার বিষয়টি অস্বীকার করেছেন চন্নু খান। পোলাবাইন তো শখের বিষয় আনছে, পোলাবাইনে দেখবো বা শুনবো, তোর অসুবিধা তুই আমার কাছে কইতে পারতি। ওটা মনে করছে ইয়াতে ছাড়িয়ে দিছস, এটাকে তুই ঠিক করছিস নি, তুই এটা চাচ্ছস, তো তোর সমস্যা হয়েছে, তো আমার সমস্যা হয় না। এক কথা 2 কথা লাগছে, ওলাই করছি কালার দর্শে, তো দর্শে পরে ওই ঘুষি মারছে। ওরা বাপ বেটা দুজনে কিছু দৌড় বেড়ে গেছে ঘরের ভিতরে, ঘর গিয়ে তালা মারছে ওকে বাড়ি কর আইসে পোলাবেন, ওকে বাড়ি করতে পারে না ঘরের ভিতরে। তা যাক, কেরা কাজ পিঠে ভাঙছে না ভাঙছে ওইটা আমি জানি না। নড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসলাম উদ্দিন জানান, এই বিষয়ে উভয় পক্ষ পাল্টাপাল্টি অভিযোগ করেছেন। তারা তদন্ত করছেন, তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন তিনি। আমরা অভিযোগ পাইছি, এটা তদন্ত পুরো কোনো গ্রেফতার বা এরকম কিছু তো নাই না কেউ? না, সেটা তদন্ত চলতেছে বিষয়টা নিয়ে। এটা যে তুষার যে বিয়ে বাড়িতে গান বাজানো নিয়ে, তাই তো? জি 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 হ্যাঁ, আমরা তদন্ত করতে ব্যবস্থা নিচ্ছি। স্থানীয়রা জানান, বিয়ে উপলক্ষে চন্নুর বাড়িতে গভীর রাত পর্যন্তই উচ্চ শব্দে গান বাজনা চলে। সন্ধ্যার দিকে কারো কিছু মনে না হলেও গভীর রাতে বিষয়টি সবারই বিরক্তের কারণ হয়। মাওলানা হেলাল উদ্দিনের বাড়িতে ভাঙচুরের বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার আহ্বান তাদের। সুরুজ আহমেদ, কালবেলা।